বন্ধুরা, আজকে আমি তোমাদের পার্শে মাছ রান্না করে দেখাচ্ছি। পার্শে মাছটা সর্ষে বাটা কাঁচা লঙ্কা দিয়ে করব। আমি রান্নাটা করে তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। নুন দিয়ে দিলাম, একটুখানি হলুদ দিয়ে দিলাম, দিয়ে এই মাছটা একটু মেখে নেব। নিয়ে তারপর আমি কড়াইতে তেল গরম করে মাছটা ভেজে নেব। এরপর আমি এতে একটু সর্ষে বাটা দিলাম, সর্ষে বেটে নেব। আমি একটু সাদা সর্ষে দিলাম, তোমরা কালো সর্ষে দিয়েও করতে পারো। আর এতে 5-6টা কাঁচা লঙ্কা দেবো। দিয়ে আমি এটা মিক্সারে বেটে নিয়ে তারপর আমি ফিরে আসছি। একটু জল দিয়ে দিলাম, দিয়ে এবার বেটে নিচ্ছি। বন্ধুরা, আমি মাছটার মধ্যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার কড়াটা বসিয়ে তেল গরম করব। কড়াটা তেল দিয়ে দিলাম, একটু বেশি তেল দিতে হবে, কারণ এতগুলো মাছ আছে তো ভাজতে একটু তেল লাগবে। আমার মশলাটা তৈরি হয়ে গেছে। আমি সর্ষে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। এবার আমি রান্নাটা শুরু করলাম, তারপরে তোমরা দেখতে থাকো, আমি পরে ফিরে আসছি। বন্ধুরা, আমার কড়াটার মধ্যে তেল দিয়েছিলাম, গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে মাছ ছেড়ে দিলাম। মাছটা কিন্তু কড়া করে ভাজবো না, মাছটা কিন্তু আধ ভাজা করবো। একটু কড়া করে ভাজলে মাছটা টেস্ট পাওয়া যাবে না। বন্ধুরা, আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি রান্নাটা শুরু করি। তেলটা গরম হয়েই আছে, এর মধ্যে আমি কালো জিরে দিয়ে দিলাম 1 চামচ। একটু নাড়াচাড়া করলাম। নাড়াচাড়া করা করে মানে একটু ভাজা ভাজা হয়ে গেল কালো জিরেটা। এরপর আমি এই সর্ষে কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। এক চামচ হলুদ দিলাম, 1 চামচ নুন দিলাম, আর 1 চামচ দিয়ে দিলাম। তোমরা তোমাদের স্বাদ মতো নুন আর হলুদটা দিও। দিয়ে এবার নাড়াচাড়া করে আমি এর মধ্যে কালো জিরে আর সর্ষে বাটা আর নুন হলুদ দিয়ে দিয়েছি। দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেবো, একটুখানি হালকা